ট্র্যাজেডি আমাদের সাথেই হচ্ছে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 6:33। আমি সারা রাত ঘুমোইনি, 5টার সময় স্নান করেছি, ওঠার পর ল্যাদ খাচ্ছিলাম। কেন ঘুমাওনি? কেন আসেইনি ঘুম, সারাটা রাত জেগে। খুব বাজে শিডিউল হয়ে গেছে। আমার 1:30 অবধি জেগে আমি। তুই 1:30টায় শুয়েছিস আর আমি সারাটা রাত আমি চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস কর আমি খুব চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু ঘুমোতে পারিনি। আমাদের 7:30টার সময় বাস, আর আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণি। বাস কোথা থেকে আসছে জানো? আর আমাদের তো টিকিটও ক্যান্সেল হয়ে গেল, মানে অদ্ভুত হয়েছে। লাস্টে কালকে রাতে 9:30। হ্যাঁ, রেড বাস থেকে ফার্স্ট টাইম এরকম হলো, আমরা টিকিট কাটলাম, টিকিট ক্যান্সেল হয়ে গেল। মনে হচ্ছে এখান থেকেই, কারণ আমি অনেক বছর আগে গ্রিন লাইনের বাস আমি এখান থেকে উঠেছিলাম। সো আমি জাস্ট একটা তুক্কা মেরে এখানে দাঁড়াচ্ছি, এখানেই আশা করছি বাসটা আসবে। কাল রাতে টিকিট কেটেছি, তো লাস্টের দিকে বাসের সিট পেয়েছি, ওটাই একটা চাপ। ও তো গ্রিন লাইন দাঁড়িয়ে আছে ভাই। না না, এটা নয়, বাসের নাম্বার দিয়ে দিয়েছে তো। আমি 2010-এ না 11-তে প্রিয়াকে নিয়ে গেছিলাম শিলিগুড়ি, তখন গ্রিন লাইন এত ফেমাস ছিল না, ঠিক আছে। না, আমার খুব খুব ইচ্ছে ছিল শিলিগুড়ি যাওয়ার গ্রিন লাইনে করে। বলেছিল 7:20 বেজে গেছে। 7:19 দেখি টাইমটা, 5:05 দেখে নিতে। কটা বাজে? 7:19 বাজে। গ্রিন লাইন ঢুকে গেছে। 8817 আমাদের বাস এসে গেছে এক্স্যাক্ট টাইমে। চলো বাসে উঠি, এখন এগুলো ঢোকাই বাসে। না না, এখন লাগবে না, এখন বাসে উঠি, তারপর বাসে উঠে তারপর কথা বলছি তোমাদের সাথে। কফি খাবেন? না, লেবু চা এক্সট্রাও না। সো ফাইনালি বাসে উঠে গেছি, আমাদের লাস্টের আগের সিটটা। মানে আজকে আমরা পারফেক্ট বুঝতে পারবো যে গ্রিন লাইনের বাস কেমন হয়, কারণ যার কতটা পাই, কতটা কি হয় সেটার উপর ডিপেন্ড করছে। ক্লিন বাস, ক্লিন, টাইমে আছে, অন টাইম, একেবারে ডট টাইমে ঢুকেছে 7:20 একদম। তোমাদেরকে টাইম দেখিয়েছি, এখন সাথে সাথে কথা বলতে বলতে বাস ঢুকেছে। জাস্ট আমার মনে হয়েছে জানলাগুলো আরেকটু ক্লিন থাকলে আমাদের ভিডিওটা একটু ভালো হতো। দেখি কটায় বাস ছাড়ে সেটা তোমাদেরকে দেখাই। একটু ঘুম দেওয়ার ভালো লাগছে না, আমি সারাটা রাত বিশ্বাস করে ঘুমোইনি। বাস ছেড়ে দিয়েছে আর এখন বাজে 7:33, ঠিক 3 মিনিটে ধরা রয়েছে, বাট টাইমিং একদম পাক্কা আছে। চলো বেরিয়ে পড়েছি। তোমাদের একটা এপিক জিনিস দেখাতে পারলাম না, গোপ্রোটা বন্ধ ছিল বলে। একটা বাস গেল আর তার মাথার উপরে না এর ওপর 15-20খানা কাক বসে, আর বাসটা চলছে আর কাকগুলো বসে আছে। আই থিঙ্ক ওরাও দীঘা বেড়াতে যাচ্ছে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ভাই বাস দৌড়চ্ছে না, উঠছে। অনেক চেষ্টা করছি ঘুমোনোর, আমার একটুও হচ্ছে না। রাত্রেই তাও একটু চোখ লাগানোর চেষ্টা করছে, আমার একটুও ঘুম হচ্ছে না। জানি না কি হবে। রেডবুল হলে এখান থেকে নিতে হবে ভাই, ওখানে রেডবুলের দাম একেবারে গলা কেটে নেবে। ব্ল্যাক কফিটা ট্রাই করতে পারি, তা এখন খাবো না, ওখানে গিয়ে। সো এখানে কোলাঘাট পৌঁছে গেছি, এখন বাজে কটা? 8:45। মানে এক্স্যাক্টলি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কোলাঘাট ঢুকিয়ে দিয়েছে। 1 ঘন্টা 15 মিনিট। তো চলো এখানে একটু টুকটাক কিছু খাই, আমরা দুজনে কিছু খাইনি সকাল থেকে। সো এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো লাগছে। বাথরুম টাথরুম যাই, তারপরে এখান থেকে বেরোবো। বলেছে অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দেবে, 3 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেবে বলেছে। খাবি 60 টাকা, আর ডিম পাউরুটি 50 টাকা। তুমি শুধু ডিম পাউরুটি দাও একটা। চলো বাইরে বসবি দোলনায়। Sunday, Monday, rose how 100. বাইরে
এত গরম। বেশি কিছু খাইনি, একটা আমরা ডিম পাউরুটি নিয়ে দুজনে হাফ হাফ করে নিয়েছি, আর 3 চিড়ে ভাজা কিনলো। আর এবার আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে বাসও একটু পরেই ছেড়ে দেবো, লেট করছে না, মোটামুটি টাইমেই আছে। একটু ঘুমিয়েছি, কাঁথি ক্রস করে গেছি, আর হার্ডলি 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো। বাসটা চালায়নি, উড়িয়েছে বাসটা। লিটারালি আমার কিছুক্ষণের জন্য ভয় লেগে গেছে। তো চলো, আমরা চাউল খোলা পৌঁছে গেছি। এখানে এখন ফিক্সড রেট করে দিয়েছে, রেট চার্ট লাগিয়ে দিয়েছে। রেট চার্ট করে দিয়েছো? সেটা ঠিক কথাই। চলো, আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, ডেস্টিনেশন সানা বিচ। মানে এবার সুইমিং পুল টানছে, সমুদ্র তো টানছেই, সমুদ্র তো বিকেলে টানবে, এই রোদ্দুরের মধ্যে সমুদ্র একেবারে টানে না আমাদের, মানে একেবারে টানে। আর মন্দারমনির সমুদ্রতে ডুব মারলে গালের চামড়া যা জ্বালা করে না, মানে আমি সেটা বোঝাতে পারবো না। আগে পর আমরা যখন এসে ডুব মেরেছিলাম, ডিজেল প্লাস এত পলিউটেড হয়ে গেছে ওখানে, মানে ওয়াটার স্পোর্টসগুলো হয় তো, ওই মুখে জলগুলো পড়লে না প্রচণ্ড জ্বালা করছিল। আমরা সাথে সাথে উঠে এসে মানে কি কষ্ট হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। কাকা, তুমি কালকে নিতে আসতে পারবে? নিতে আসবে কালকে? 1:30টায় বাস আছে। হ্যাঁ, কটায় আসবে? 12টায় বেরোতে হবে? 1:30টায় বাস, 1.5 ঘন্টা আগে। সো এবার আমাদের টোটো চেঞ্জ হচ্ছে, মানে আমাদের সাথে ট্র্যাজেডি আর ট্র্যাজেডি। আমরা যে টোটোটা ছিলাম ওটা অত চার্জ নেই যে সানা বিচ অব্দি যাবে, সো তাই জন্য আমাদের টোটো চেঞ্জ হয়ে গেল। এই ট্র্যাজেডি আমাদের সাথেই হচ্ছে, বাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, টোটো নামিয়ে দিচ্ছে, মানে জাস্ট নামিয়ে দিল, জাস্ট। छोटे छोटे शहरों से काली बोल दोपहरों से हम तो झोला उठा के चले, बारिश कम कम लगती है, नदियाँ मध्यम लगती है, हम समंदर के अंदर चले। ओ हम चले ओए रामचंद्र, धड़क 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 सुनो धड़क 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 मुझे बुलाए रे। सो इंडियन आइडल चांस पाबो तो আমরা? हम बहुत छोटे हैं सर, आपकी कला के सामने ये तो सब कुछ बहुत ही नीचा है। मेरी तरफ से आपको 5 लाख रुपए की भेंट देना चाहती हूँ। সব পৌঁছে গেছি ফাইনালি সানা বিচ। বাপরে বাপ, মনে হলো যেন একেবারে যুদ্ধ করে ঢুকছি। রাস্তা এতটা খারাপ, বৃষ্টি হয়েছে, গান শুনতে পাচ্ছি আমি। সুইমিং পুল ইজ কলিং। আমাদের কিন্তু এই বিল্ডিংটা, হ্যাঁ জানি না। আমরা পেছন দিকে নিয়েছি, এবার বাজেটটা একটু কম। যদি কস্ট কাটিং করে সানায় থাকতে তবে পেছন দিকে বিল্ডিং দিতে হয়। এই বিল্ডিং আর দিকে সুইমিং পুল। সানা খালি আজকে, কি খালি আজকে সানা। সারা রাত না ঘুমিয়ে এখনো বডি চলেই যাচ্ছে। রুম রেডি আছে দেখুন। আর মুখ চোখের অবস্থা খুব খারাপ, হ্যাঁ। তো এখন কেউ কিছু জাজ করবে না, আর করলেও কিছু করার নেই। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। সো প্রথমবার সানাতে আমরা হাটে থাকছি। আমি এর আগে হাটে থাকিনি কখনো, মানে এখানে যতগুলো বিল্ডিং আছে প্রায় সবকটা বিল্ডিংয়ে আমার থাকা হয়ে গেছে। এই পেছনের বিল্ডিং, সামনের বিল্ডিং, এখানে মধ্যিখানে যেই সামথিং সেটাতেও থাকা হয়ে গেছে, বাট প্রথমবার আমরা এই হাটটায় থাকছি। সো রুমটা তোমাদের দেখাই। এই হলো রুম, কোজি রুমটা, ছোট্ট রুম। এখানে একটা জানলা আছে, জানলার বাইরে থেকে এরকম দেখা যাবে। আর
দুটো জলের বোতল দিয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ। বাথরুমটাও পরিষ্কার আর ভালো, সো গুড। এবার পাটাপাট পুরো চেঞ্জ করব, চেঞ্জ করে বেরিয়ে যাবো সুইমিং পুলে। সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা রেডি। খিদে পেয়ে গেছিলো, লাঞ্চটা এখন করছি না, মানে লাঞ্চের খিদেটা পাইনি, খুচখাচ চেবাতে ইচ্ছা করছে। লাঞ্চ করে সুইমিং পুলে গেলে না ঠিক ওই মজাটা পাওয়া যায় না, পেটটা ভার ভার লাগে। আমরা মাশরুম অর্ডার দিয়েছি আর মাশরুমটা জাস্ট অসাধারণ খেতে করেছে। হাই ও অলরেডি তুই আয়নাতে আছিস। হাই আত্রি। সো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। না আজকে যাই না, আমি কেন একটু ওভার এক্সাইটেড দেখাচ্ছে, কিন্তু আমি খুব এক্সাইটেড। মানে আজকে সুইমিং পুলের জন্য আমি খুব এক্সাইটেড। মানে অনেক দিন ধরে এই রিল্যাক্সেশনটা দরকার ছিল, অনেক দিন পর বেড়াতে বেরিয়েছি। সবাই আমাকে জিজ্ঞেস করছিল কদিন ধরে, কোথায় নেক্সট যাচ্ছ, কোথায় নেক্সট যাচ্ছ, কোথায় নেক্সট যাচ্ছ। কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না এরকম বলছিলাম, বাট ফাইনালি কোথাও গেছি। চলো আত্রি ইজ রেডি অলসো, সুইমিং কস্টিউম পরে একবারে রেডি। গাইজ আমি এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আত্রেই এখন স্নানে গেছে। আর বিশ্বাস করো এখন বাজে বিকেল 5:30, মানে সেই হোপফুলি 1:30 নাগাদ কি 1টা নাগাদ সুইমিং পুলে নেমেছি। এতক্ষণ সুইমিং পুলে ছিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে আর না শরীর দিচ্ছে না। আমি তো কাল রাতে ঘুমোইও নি, এবার প্রচণ্ড বিছানা টানছে। বাট আমাকে তো এখন বাইরে যেতে হবে, এখন সমুদ্র পাড়ে যাব। এখন সমুদ্রটা তোমাদের দেখাতে পারবো না, বিকজ অন্ধকার, গোপ্রোতে কিছু ক্যাচ করা যাবে না। সরি মন্দারমণি এসে তোমাদেরকে সমুদ্রটা এখনও দেখাতে পারলাম না, বাট ইয়েস কালকে সকাল সকাল তোমাদের সমুদ্র দেখাবো। এখন আপাতত একটুখানি রেস্ট নেবো, আমি যতক্ষণ স্নান করছে ততক্ষণ একটুখানি আমি পাওয়ার ন্যাপ নেবো, নিয়ে তারপর বাইরে যাব। পুরো ভূতের মতো লাগছে না, ঠিক গুমনাম হ্যাঁ কই বদনাম হ্যাঁ কই ওরকম ভূত লাগছে না। আত্রেই ঘুম থেকে মানে অবস্থা বুঝতে পারছো, মানে এত ভুলভাল বকছি। হতা হ্যাঁ কবি ইধার উধার নিকল যাতা। ব্যাপারটা হচ্ছে ও স্নানে ঢুকেছে আর আমি ওই যে শুয়েছি, তারপর ও স্নান থেকে বেরিয়েছে আর দুজনে মিলে ঘুমোতেই থেকেছি। এখন 7:30 বাজে, 8টা বেজে গেছে, 8টা বাজে। এখন আমরা বেরিয়েছি, মাসির দোকানে যাব। মাসির দোকান হলো এদিক দিয়ে, তারপরে একটু কাঁকড়া খাবো। কাঁকড়াটা না খেলে না ঠিক, কাঁকড়া না খেলে ঠিক জমে না। কাঁকড়া খাবো, প্রন খাবো, খেয়েই যাচ্ছি শুধু। সমুদ্রের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু সমুদ্র তোমাদের এখন দেখাতে পারবো না, আর ওদিকটা দেখো পুরো অন্ধকার। তো মাসির দোকান হচ্ছে ওই শ্যাকে, বাইরেটা বেরোনোর পর আমাদের কিছু দেখতে পাবো না, রাস্তা একটু দেখে যেতে হবে। এটা কে? আমার ভয় পেয়ে গেছে ও। দাদু আছে কাঁকড়া? টর্চ নিয়ে আসে। কি গো এত পোকা কেন গো?
কত করে? ওগুলো 550 টাকা প্লেট জোড়া। কি বলছো গো? এর থেকে বাবাই কি বলছে, এগুলো তো বড় কাঁকড়া না। তো আমরা একটা গোটা প্লেট কাঁকড়া অর্ডার দিলাম আর রাত্রে রুটি নিয়ে নিলাম। এইটুকুনি খাবার নিয়েছি, আর কিছু নেব না। সুইমিং পুলে এত খাবার খেয়েছি, আমার তো পেট ঢাপ হয়ে আছে। এই যে ম্যাগি নিলে ম্যাগি নিয়ে নে। ওই দেখো, হাম যাহা আতে ওয়াহা আতিশবাসী বাসি। আরে হাম যাহা আতে হ্যাঁ ওয়াহা আতিশবাজি হতি হ্যাঁ। আমরা এসছি বলে পটকা ফাটছে দেখো, মানে সরি কি বলছি আমি, আমরা এসছি বলে বাজি ফাটছে দেখো। কাঁকড়াটা পেয়ে না জাস্ট গায়েব করে দিলাম। আর এখানে এত পোকা, জাস্ট বসে থাকা যাচ্ছে না, ভরে আছে পোকা চারিদিকে। আমার ফোন আসছে, যখন শ্যুট করব তখন ফোন, নয় কিছু না কিছু। মনে ইয়েস মনে। Going back to my old hometown, picking up the years I leave behind. Getting in my car, I drive as memories fly by. Driving by the fields I used to run through, where you were chasing me. We were riding out under the bleachers when no one could see. Oh, sweet memories of a town I loved, but oh, changed when you left. I keep on asking myself in my mind, were you लेंगे रेड रानी को। हम है, बाकी सब पैनिक करने से। रेड কি অবস্থা কবে দিতে হচ্ছে আমার। You made me happy, we danced through the night. Life was music and I was your wife. Time flies and the years went by. চলো ডিনার নিয়ে এসেছি, নিয়ে হোটেলে চলে এসেছি। অনেকক্ষণ বাইরে ছিলাম, এখন রাত হয়ে গেছে। কালকে সারা রাত ঘুমোইনি, সন্ধ্যাবেলা একটু শুয়েছি, অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে এবার রুমে গিয়ে শুয়ে পড়বো একেবারে। কাল সকাল সকাল জানি না কাল সকালে সানরাইজ দেখাতে পারবো কিনা, বাট সকালবেলা সমুদ্র দেখাবো পাক্কা প্রমিস। চলো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।